পদ্মার ইলিশের চেয়েও কিন্তু তেঁতুলিয়া নদীর ইলিশের স্বাদ অনেক বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ স্বাদ লাগতেছে। এই পদ্মার ইলিশ, তেঁতুলিয়া ইলিশের সাথে কিছুই না। এটার ওজন 610 গ্রাম। দাম নেছে কত? দাম নেছে 600 টাকা। 1000 টাকা কেজি নিলেও এই টাটকা মাছ এর স্বাদই অন্য রকমের। এই ইলিশ মাছের ভাপা করবো ভাতের ভিতর দিয়া পেঁয়াজ ছাড়া। এখন আমি মাছটা কুইটা নেব। ক্যামেরাম্যান এই বড়িটা দাও। ইলিশে একটা দারুণ ঘ্রাণ সরছে, তেঁতুলিয়া নদীর ইলিশ। এই ইলিশ ভাপা দিয়া গরম ভাতে সেই একটা মজা হবে। আজটা ফালাই নিছি, এবার আমি সাইজ করে নেব। দর্শক, ডিম হয়েছে মাছটা। মাছগুলা পিস করা শেষ। এখন আপনাদের চাচি ধুয়ে দেবে। সুন্দর করে ধুয়ে দেছে। অসাধারণ একটা ঘ্রাণ সরছে। মাছগুলা রেডি করে নেবো ময় মশলা দিয়া। এই টিফিন কারিতে আমি মাছটা ভাপ দেবো ভাতের ভিতর, কিন্তু এই টিফিন কারিটা হচ্ছে আগের টিফিন কারি। এই টিফিন কারির বাড়িতেই আমি মাছগুলা ভাপ দেবো ভাতের ভিতর। দেখেন আমি কিভাবে ভাপ দিই। ইলিশ মাছটা ভাপা দেবো সব বাটা হলুদ মরিচ দিয়া। মরিচ বাটা, হলুদ বাটা, স্বাদ মতো লবণ, তেল, মশলাগুলা মাছে মাইকে নেব সুন্দর করে। মশলাগুলা মাইকে নিছি মাছে সুন্দর করিয়া। এখন আমি এই ভাতে ভাপ দেবো। এখন মাছটা আমি একটা ঢাকনা দিয়া এইটা ঢাকনা দিয়ে ঢাকিয়া তারপরে আমি ভাতের ভিতরে দেবো। এই যে ভাত উঠে গেছে, এখন এই ভাতের ভিতরে আমি এই বাড়িটা বসাই দেবো। এখন আমি ঢাকিয়ে রাখি যাতে উঠতে না। নিবু জালে ভাতটা হইতেছে এবং এই ভাতও হয়ে যাবে, আমার মাছ ভাপা দেওয়া হয়ে যাবে। মাছ ভাপা হইতে থাকুক, আমি এই প্যাকে গোসল করে আসি। গোসল করে আসছি, এদিকে আমার মাছ ভাপা হয়ে গেছে। দেখি এই যে দেখেন এককাল ভাতের পানিও টাইনে গেছে, অনেক গরম, তাই এই পাতা দুলে দিয়ে ধরে উঠে গেছে। এই ভাত হয়ে গেছে, দেখি খুললা। অসাধারণ একটা সেন্ট বাইরেছে। দর্শক দেখেন কি সুন্দর ইলিশ মাছ ভাপা। মাছ নিয়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ স্বাদ লাগতেছে। এই পদ্মার ইলিশ, তেঁতুলিয়া ইলিশের সাথে কিছুই না। একদিন আইসা এই তেঁতুলিয়া নদীর ইলিশ মাছ আইনা খাইয়ে দেখবেন যে কি স্বাদ। পদ্মার ইলিশ ফেল। এরা নিয়ে 2 প্লেট ভাত খাওয়া দেবে।